আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইমি অ্যান্ড মাইসেলফ জেএনকে কথা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আফটার লং ডে আমি নুডলস রান্না করলাম। আমি নর্মালি পাস্তাটা বেশি রান্না করি, বাট আমার নুডলস রান্নাটা আজকে হয়েছে। সো আপনাদের সবাইকে আমি মোটামুটি একটু রেসিপিটা বলছি। প্রথমে তেল এবং লবণ দিয়ে আপনি নুডলসটা আপনার মতো করে সিদ্ধ করবেন। চেষ্টা করবেন একদম বেশি যেন নরম না হয়ে যায়। দেন হালকা পানি দিয়ে একটু ওয়াশ করে নেবেন। আমি কিছু আলু দিচ্ছি, তো তার জন্য আমি আলুটাকে একদম ফ্রাই করে নিচ্ছি আমাদের মতো করে, যেমন আমি পছন্দ করি। আমি নর্মালি এভাবে কিউব আকারে কেটে থাকি। তারপর পেঁয়াজ একটু ভাজা ভাজা করার পর আমি সাথে 3টা ডিম দিয়েছি, লবণ দিচ্ছি কিছুটা। এই সময় আপনার খুব দ্রুত নাড়াতে হবে যেন লেগে না যায়। তো আমি খুব দ্রুত নাড়াচ্ছিলাম। তারপর আমি দিয়ে দিলাম এক এক করে কাঁচামরিচ। যেহেতু আমি এখানে খুব কম পরিমাণে মরিচ ইউজ করেছি, কারণ আপুর বাসার সবাই তেমন একটা মরিচ খায় না, তাও আমি রান্না করা মানে অনেক মরিচের ব্যাপার। সবাই অনেক কষ্ট করতেছে, বেশ কয়েকদিন যাবত আমার হাতে রান্না খাচ্ছে। সো তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। তো মটরশুঁটি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়ছি যেন এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। দেন আমি একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম। অ্যান্ড একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছিলো আপনাদের লবণের পরিমাণ যেন এমন হয় যেন আপনি মশলাটা ইউজ করার পর বেশি না লাগে, ঠিক আছে? সো এটা খেয়াল করে লবণটা দিবেন। তারপর আমি দিচ্ছি আলু। আমি কিউব করে ভাজা সেই আলুটা, অনেকে সিদ্ধ করে দিয়ে দেয়, বাট আমরা এরকম ভেজেই খাই। সো এইভাবেও কিন্তু এই সবজিটা অনেকে খায়, ঠিক আছে? এই সবজিটা এইভাবে অনেকে খেতে পছন্দ করে, বাট আমরা এটা সবসময় আমাদের নুডলসে অনেক রকমের রেসিপি দেই, বাট এটার মধ্যে আমি আজকে আপনাদের যেটা দিচ্ছি একদম সিম্পলটা। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। আপনারা যে কোনো মশলা ইউজ করতে পারেন। আমি এখানে ম্যাজিক মশলাটা ইউজ করেছিলাম। আমি কিন্তু পার্সোনালি ম্যাজিক মশলাটা খুব পছন্দ করি, যার জন্য এটা আমি নিয়ে ইউজ করছি। আর অবশ্যই আপনাদের যার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন। আর আমার নুডলসটা ছিল কোকোলা নুডলস। সো আমি অনেকক্ষণ নাড়ানোর পর আমি একটু 1 চামচ জাস্ট মরিচ দিচ্ছি, বিকজ আমি মরিচ পছন্দ করি, ঝাল পছন্দ করি। একটু স্পাইস না হলে ভাল লাগবে না, তাই না? সো এটা বসে বসে আমি নাড়ছি এবং রান্না করছি। যেহেতু এগুলো সব কোটাকাটি থেকে শুরু করে সব কিছু করতে হচ্ছে, সো সময় নিয়ে নিয়ে আস্তে ধীরে সব কিছু করছি। সো এরপর সব থেকে হার্ড একটা জিনিস, সেটা হচ্ছিলো নুডলস নাড়ানো, যেটা আমাকে সবসময় বিথি হেল্প করতো। তো এই সময় আমি বিথিকে অনেক বেশি মিস করি। পাস্তাটা আমার কাছে অনেক ইজি লাগে, বিকজ পাস্তা রান্না করতে গেলে আমার নাড়াতে এত কষ্ট হয় না, বাট নুডলস আমার অনেক কষ্ট হয়। সো এই সময় প্রতিবার আমি বিথিকে মিস করি, কারণ ও সব সময় এটা করে, যেহেতু এখন নাই। সো আমি নিজেই চেষ্টা করতেছিলাম। আর আপুর জন্য রান্না করছি, তো এখন নিয়ে যাচ্ছি পনির জন্য। পনির কাছে নিয়ে যাই এবং পনিরকে খেতে দেই। সো পনির রিয়াকশনটা যেমন ছিল, আলহামদুলিল্লাহ আপুর অনেক ভালো লেগেছিলো। আপুকে আমি যতটুকু দিয়েছি আপু একদম সব কমপ্লিট করেছে, যা দেখে আমি বুঝতে পারছি আপুর অনেক ভালো লাগছে। ইভেন আপু বারবার বলছে আমার অনেক ভালো লাগছে, মজা হয়েছে আমি। তো আপুর সাথে কথা বলতে বলতে প্লাস রোজাপির সাথে কথা বলতে বলতে আমি খাচ্ছি। আমি নিজেও খাচ্ছি আর আপুর সাথে কথা বলতেছি। সো কথা বলতে বলতে কখন খাওয়া হয়ে গেছে আমরা বলতে পারি না। সবসময় চেষ্টা করবেন যে কোনো রান্না করার আগে যে আমি যেগুলো রান্না করব সেই রান্নাগুলো যারা ভালো পারে তাদের থেকে একটু কোশ্চেন করে নিতে, বা কিভাবে করে। যেমন আমার এই সব কিছু রান্না কিন্তু আমার বোন, মা, ঠিক আছে, তাদের কাছ থেকেই শেখা। যেমন এই নুডলসটা নর্মালি বিথি খুব ভালো রান্না করতো, সো ওর কাছ থেকে আমার এই নুডলসটা শেখা। আর নিজেরও আমার কিছু নুডলসের মাঝখানে মাঝখানে কিছু অ্যাড করে দিই আমি, যেগুলো আমার পার্সোনালি পছন্দ। সো আমি নর্মালি আমার সব খাবার রান্না বান্না আমার ফ্যামিলির কাছ থেকেই শিখেছি। আমি তেমন পারদর্শী না, কিন্তু তাও আমি চাই আমি যতটুকু পারি আপনারা সবাই সেটা শিখেন, আপনারা ট্রাই করবেন। অ্যান্ড অবশ্যই যে ট্রাই করবা প্লিজ আমার কমেন্টে এসে বলবা যে আপু ট্রাই করছি, এমন টেস্ট লেগেছে এবং ভালো লেগেছে কিনা, অবশ্যই আমাকে জানাবা। আর এই যে আমার ভাগ্নি খাচ্ছে, ওর কালকে এক্সাম, সবাই দোয়া করবা। আমার ভাইস্তাটারও এক্সাম, ইভেন আমার ফুফাতো বোন, যত বাচ্চারা আছে সবাই আসলে পরীক্ষা চলতেছে, ওদের সবার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।